আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোমবাগ ইউনিয়নের সোমবাগ গ্রামে। সোমবাগের নদীর পাড়েই গড়ে উঠেছে কিছু বসতি, যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে গড় বসতি করে জীবনযাপন করছে। তারা জানিয়েছে তারা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছে। তারা এখানে গরু পশু পাখি লালন পালন করে জীবিকা নির্বাহ করে এবং কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তাদের পালানে 5টা গরু আছে, সেই গরুগুলো জাপাতে নদীতে নিয়ে যায়। যেই নদীতে গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় একজন ব্যক্তি, এই বাড়িরই একটি ছেলে আশরাফুল নামের এই ছেলেটির উপরে তারা হামলা করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে আশরাফুলের সাথে তারা হামলা করে এবং আশরাফুলের বাড়িতে এসে সন্ধ্যা 7টার দিকে এই হামলা ঘটনা ঘটে এবং কি তাদের বাড়ি থেকে গরু বিক্রি করার 6 লক্ষ টাকাও ছিনিয়ে নিয়েছে, এমনটি অভিযোগ করেছেন আশরাফুলের পরিবার। এবং তারা বলেছেন যে তাদের পালান থেকে গরু 5টি গরু ছিনিয়ে নিয়ে যায়। অবশেষে 4টা গরু ফেরত আসে, একটি গরু এখনো পায়নি, যার মূল্য হচ্ছে 2.25 লক্ষ টাকা। এই বিষয়ে তারা থানায় অভিযোগ করে থানা থেকে পুলিশ ফোর্স এসে আশরাফুলের পরিবারের উপর হামলা করে, যারা তাদের বাড়িতে যায় এবং তাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় হেফাজতে আছে এবং আশরাফুলের পরিবারের উপরে যারা হামলা করেছিল, আশরাফুলের পরিবারে আশরাফুলের বাবা সহ বেশ কয়েকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এমনটি সংবাদের ভিত্তিতে আমরা এসেছি অনুসন্ধানে এবং আশরাফুলের পরিবারের লোকজনের সাথে বেটাকে কসুর লাগাল কইরা মারছে, আমি জান বিকে চাইছি রে বাজান রে। সকালবেলা কয়া গেছে উনির বুইনে এসে সকালবেলা বাড়িতে কয়া গেছে মনের এক গাছ ভালো ফলাইবার পারবে না, এগুলা এসে কয়া গেছে। অবশ্যই গালাগালি পারছে, তার যে মারছে রাইতে 2জন মানুষকে একবারে তার উসজ্ঞান ছিল না, বুঝছেন? উসজ্ঞান না থাকার কারণে পানি পুনি 2 জায়গা থা ডাইলে একটু ডেক দিছে, পরে কইছে জান আছে, পরে মেডিকেলে নিয়ে গেছে। তার ছেলেরা এখানে মনে পানিতে নিয়ে মনে করেন আমার দেওরকে পানিতে চুবাই মাইরেই ফেলায়। পরে আমার দেওর আর কি আত্মরক্ষার জন্য তার মারগুলা প্রথমে ফিরাইছে, পরে 2-3টা মারছে। মারার পরে যখন বাড়িতে এসে বলছে, পরে মনে করেন আমরা যেরকম শাসন করা আমরা তো করছি, মানে না মনে করেন 4-5 বার হেরা হইতেছে লোকজন নিয়ে যুবক পার্টি নিয়ে আইসে বাড়িতে হামলা করছে। হামলা করার পরে প্রথমে মনে করেন 8 জন আসছে না, প্রথমে একটা লোক আসছে, আসার পরে মনে করেন লাঠি সোটা নিয়ে আসছে, আমার দেওরকে ঘরেতে বের করে নিয়ে যায়। তো আমরা থামাইছি, পরে আবার নিয়ে আসছে 10-12 জন লোক। তাদেরকেও যেভাবে হোক সবাই মিলে কন্ট্রোল করছি। করার পরে তো আমার শ্বশুর সবার কাছে বলছে যে বিচার দেব, বিচারে যা হয় আমরা তাই বলবো। তো ওনারা কিছু মানে নাই, না মানে সন্ধ্যার পরে আসছে। আসার পরে আমার শ্বশুর এখানকার এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে শরীফ, উনি হয়তো প্রধান এখানকার গ্রামের। তো উনি বলছে যে আসো সমাধান করে দিই, এই বলে আমার শ্বশুর শাশুড়ি আমার দেওরকে নিয়ে বাড়ির থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা চলে যাওয়ার সাথে সাথে তার ওই যে মনো ব্যক্তি, ওনার ছেলে আসছে। ওনার ছেলে আরো অনেককে সাথে নিয়ে এসে বাড়ি ঘরে মনে করেন হামলা শুরু করছে। আমার 2টা বাচ্চা ঘরে শোয়ানো ছিল, তো ঘরে কোপাকুপি শুরু করছে। শুরু করার পরে আমার বাচ্চারা তো মনে করেন ভয়ে চিল্লাপাল্লা শুরু করছে। আমি একা ছিলাম বাড়িতে, আর কেউ ছিল না। 7টার সময়, সন্ধ্যা 7টার সময়। পরে আমার গরুর ঘরে হামলা করছে। ঘরে যে মনে করেন যে এত গরিব মানুষ তেমন কিছু নাই, একটা ট্রাঙ্ক ছিল, ছোট একটা ট্রাঙ্ক ছিল, ওখানে গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল, ওগুলা ভাঙ্গে চুরে সব ফালাইয়া দিছে, কোথাও কিছু নিয়ে গেছে। এরকম নিয়ে যাওয়ার পরে আর হচ্ছে টাকা পয়সা ছিল আমার শ্বশুরের, গরু আছে, গরু বিক্রি করে না, তো এটা তো গরু পালে, তো হচ্ছে গরু বিক্রি করে টাকাও নিয়ে গেছে। কত টাকা? সে 6 লাখ টাকা নিছে, 6 লাখ টাকার মতো নিয়ে যাওয়ার পরে ওরা আমার দেওরকে ঘরের মধ্যে না পায়া পরে যে ওদের বাড়িতে গেছে, আমার দেওর গেছে আত্মসমর্পণ করতে। তো ওখানে গিয়ে আর কি হইতেছে গণধোলাই দিছে 20 জন মিলা, আমার শ্বশুরের, আমার দেওরটা, আমার শাশুড়ির। এখন তারা কোথায়? তারা এখন গুরুতর অসুস্থ, হাসপাতালে। এখন বাড়িতে কি আছে আপনি? বাড়িতে আমি, তার ছেলের বউ, আমি আছি, আমার শাশুড়ি আছে। আর গরু কি তারা নিয়ে গেছিল?
গরু হচ্ছে তারা একটা নিয়ে গেছে। একটা নিয়ে গেছে, আর হচ্ছে মনে করেন আমি বাড়িতে তো কেউ ছিল না, পরে সে গরু হইতেছে বাড়ি, এখন কয়টা নিছিল আমি জানি না, কিন্তু 4টা ঘরে দিয়ে গেছে, 4টে ঘরে আছে। আর একটা আরেকটা দেয় নাই। নাই, নিয়ে গেছে গ্যাস। এটার দাম কত? এটার দাম প্রায় আপনার 1,70,80 2 লাখ গরু। এখন আপনারা 2 কি লাখ। চান? আমরা এটার সুস্থ বিচার চাই। থানায় অভিযোগ করছেন? জি। আমি মিলন সিদ্দিকী, মাঠ পর্যায়ে সাংবাদিক, জনপদের বার্তা।